ফিলিপাইনের কাছ থেকে আপাতত রিজার্ভ চুরির 1/3 বা $31 মিলিয়ন ফেরত পাচ্ছে বাংলাদেশ। বাকি $50 মিলিয়ন পাওয়ার সম্ভাবনা কম। মামলা করে এই টাকা ফিরিয়ে আনতে লাগবে দীর্ঘ সময়। ম্যানিলা থেকে বার্তা প্রধান মামুন আবদুল্লাহর প্রতিবেদন। বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে ফিলিপাইনের সিনেটে প্রথম শুনানি শুরু হয় গেল 15 মার্চ। গোড়াতে চুরির টাকা খরচের সাথে জড়িতদের ধরাই ছিল কঠিন ব্যাপার, কিন্তু পরে বাংলাদেশ সরকারের ক্রমাগত চাপ আর প্রয়োজনীয় দলিলপত্র দেওয়ার পর পরিস্থিতি যায় পাল্টে। বিশেষ করে 5, 12 এবং 19 এপ্রিলের শুনানিতে সিনেটে সশরীরে হাজির করা হয় অভিযুক্তদের। তাদের অন্তত একজনের কাছ থেকে অর্থ আদায় ছিল বড় অগ্রগতি। কিন্তু সেই অগ্রগতি হোঁচট খায় 9 মে ফিলিপাইনের জাতীয় নির্বাচনের কারণে। ভোটের প্রচারে সদস্যরা ব্যস্ত হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিনেটের শুনানি ও তদন্তের কাজ। এ কারণে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র $30 মিলিয়ন প্রাপ্তি নিয়ে। আমাদের কাছে মোটামুটি ভাবে এখন $17 মিলিয়ন আমাদের হাতে চলে আসছে। মানে আমি তো এমবাসিতে টাকা রাখতে পারবো না, সো ইটস ইন দ্য ব্যাংক অফ সেন্ট্রাল। এবং আমার সঙ্গে একজন যোগাযোগ করছেন, উনি চাচ্ছেন $13 মিলিয়ন ফেরত দিতে, যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে উনি দিবেন না। বাকি $50 মিলিয়ন পাওয়ার অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন খোদ রাষ্ট্রদূত। আমি মনে করি যে $50 মিলিয়ন সেটা ইট মে টেক সাম টাইম, বাট ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড প্লাস আমাদের দরকার হয় যদি বাংলাদেশ থেকে আমরা যদি দেখি যে এখানে ডিলে হচ্ছে, উই উইল এমপ্লয় আ লয়ার হিয়ার। সিনেটের 6টি শুনানিতে শনাক্ত হয়েছে চুরির টাকা আনা ও খরচের নেপথ্যে মূল ভূমিকা ছিল রিজার্ভ ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির। বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারের বিষয়টি নির্ভর করছে এখন আরসিবিসি ব্যাংকের উপর, কারণ ব্যাংকের এই শাখা থেকে চুরি গেছে 81 মিলিয়নের পুরোটাই। আর সিনেটের শুনানি এবং আনুষঙ্গিক তৎপরতার মাধ্যমে বোঝা গেছে পুরো টাকা এসেছে ব্যাংকের এই ব্রাঞ্চে এবং বের হয়ে গেছে এই ব্রাঞ্চ থেকে। ফলে পুরো টাকাটা উদ্ধার করে এখন বাংলাদেশে পাঠানোর দায়িত্ব নির্ভর করছে এই ব্যাংকটির উপর। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ম্যানিলা, ফিলিপিন্স।